অলি আহমেদ সাহেব তো রাজনীতি করেছেন একদম জিয়াউর রহমানের সাথে শুরু থেকে, কিন্তু একাধিকবার তিনি সেখানে মানে যদি বলা যায় যে বিএনপির একদম জেনুইন ব্যক্তি ছিলেন কিন্তু অলি আহমেদ সাহেব। এবং মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান সেখানে ছিল। তো যদি সুযোগ থাকতো, কারণ আপনি সুযোগ নাই কি হতে অনুমান করে বলা যাবে না, কিন্তু জনগণ আশা করেছিল যে এই জায়গাটা আমাদের সংস্কারটা আসবে। দেখুন, আমরা তো জানতামই না, ধরুন আমি ছাত্র রাজনীতি থেকে এখন প্রায় 30 বছর আমার রাজনৈতিক জীবন, আমরা এই প্রথম একটা দেখলাম রাষ্ট্রপতি ইলেকশন হচ্ছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বলি, কিন্তু রাষ্ট্রের সবচেয়ে যে সম্মানজনক জায়গাটা, রাষ্ট্রের যিনি গার্ডিয়ান তার জায়গায় কিন্তু অটোমেটিক্যালি ইলেকশন সেখানে জানতো না মানুষ যে এখানে আসে ইলেকশন করে কারা ভোট দেয়, কে সেখানে ভোটার। এবার বিরোধী দলের এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সেখানে করা, গতিশীল করা এবং নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে যে সব জায়গায় একটা অবস্থান তৈরি করা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, মানুষ এখন জানছে এই সুবাদে আমাদের কারণে যে না এই জায়গাটা ইলেকশন হয় এবং ইলেকশন কারা করেন। এবং মানুষ তাও জানছে যে ইলেকশনটা ফলাফলটা আগে নির্ধারিত, এটা একটা সময় ব্যয় হয়, প্রক্রিয়াটা এরকম যে আপনি ফলাফলটা আগে জানছেন সেখানে কি হতে পারে। তো দেখুন, তারপরও যেহেতু যেটা প্রিন্স ভাই বললেন যে বিরোধী দল হলো দায়ী করেছেন,